আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা, কারণ এটি ভিডিওর এসইও বাড়াতে, দর্শকদের মনোযোগ ধরে রাখতে এবং গ্লোবাল অডিয়েন্স তৈরি করতে অবিশ্বাস্যভাবে সাহায্য করে। কিন্তু অনেকেই মনে করে ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা খুবই কঠিন একটি কাজ এবং প্রচুর সময় লাগে। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে খুবই সহজে এবং 100% নির্ভুলভাবে ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা যায়। তাই আপনার ভিডিওকে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে দিতে, ভিডিওর কোয়ালিটি বাড়াতে এবং ভিডিওকে আরও বেশি সহজলভ্য করতে এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে হিটপ্রো এডি মেকার। হিটপ্রো এডি মেকার হচ্ছে জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, যেখানে রয়েছে অসংখ্য টেক্সট টেমপ্লেট, জনপ্রিয় এবং ট্রেন্ডিং ভিডিও ইফেক্ট ও ট্রানজিশন। সে সাথে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকায় সহজেই ভিডিও এডিটিং করা যায়। এছাড়াও এখানে ভিডিও এডিটিং রিলেটেড যতগুলো এআই টুলস রয়েছে প্রায় সবগুলো একসাথে পেয়ে যাবেন, যেমন টেক্সট টু ভয়েস জেনারেট করা, এআই অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরি করা, এআই ভিডিও জেনারেট করা, ভোকাল রিমুভ করা সহ অসংখ্য এআই টুলস একসাথে পেয়ে যাবেন হিটপ্রো এডি মেকারে। $50 দিয়ে 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে পারবেন। ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওতে সাবটাইটেল অথবা ক্যাপশন যুক্ত করার কাজটি আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সেটাকে আমরা সরাসরি ভিডিওর মধ্যে যুক্ত করতে পারি, অর্থাৎ ভিডিওর সাথে ফিক্সড করে ফেলতে পারি, এবং এই সাবটাইটেলগুলো অডিয়েন্স চাইলেও সেটাকে হাইড করতে পারবে না, অথবা সেটাকে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে না, সেটা ভিডিওর সাথে ফিক্সড হয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সময় আমরা যে সাবটাইটেল বা যে এসআরটি ফাইলটি তৈরি করব সেটাকে আমরা ভিডিওর সাথে যুক্ত করে দিতে পারি। এর ফলে দর্শকরা যখন আপনার ভিডিও দেখবে সে চাইলে সেটাকে হাইড করতে পারে অথবা ট্রান্সলেট করতে পারে। বিশেষ করে আপনার যদি গ্লোবাল অডিয়েন্স থাকে তাহলে তারা চাইলে সেটাকে ট্রান্সলেট করে নিজের ভাষায় পড়তে পারবে। তো আমরা দুটোই শিখব, আর সেজন্য আমরা এই টিউটোরিয়ালটিতে দুটি স্টেপ রেখেছি। প্রথম ধাপে আমরা শিখব কিভাবে আমরা একদম নির্ভুলভাবে সহজে সাবটাইটেল তৈরি করতে পারি এবং সেটাকে আমরা এসআরটি ফাইলে কনভার্ট করতে পারি, এবং দ্বিতীয় ধাপে আমরা সেই সাবটাইটেলটাকে কিভাবে ক্যাপকাট এবং অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করে পারফেক্টভাবে ভিডিওতে যুক্ত করতে পারি, অথবা আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব সেখানে কিভাবে সাবটাইটেলটাকে অর্থাৎ এসআরটি ফাইলটাকে যুক্ত করা যায় সে বিষয়টি থাকবে। তো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করার কাজটি আমরা করব একদম সবার শেষে, অর্থাৎ আমরা যখন ভিডিও এডিটিং কমপ্লিট করে ফেলব একদম সবার শেষে আমরা ভিডিওটার মধ্যে সাবটাইটেল অ্যাড করব। এবং যখন আমরা সাবটাইটেল জেনারেট করব, জেনারেট করার পরে আমরা আমাদের যে অডিওটা রয়েছে সেটার মধ্যে কোনো ধরনের এডিট করব না, অর্থাৎ অডিও ডিউরেশন যেন চেঞ্জ না হয় সেটা সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। আমরা যখন একটা প্রজেক্ট রেডি করে ফেলবো, রেডি করে আমরা সেটাকে এক্সপোর্ট করার আগে প্রথমে আমরা সেই প্রজেক্টের অডিও ক্লিপটাকে এক্সপোর্ট করব। শুধুমাত্র অডিওটাকে এক্সপোর্ট করে সেই অডিও থেকে আমরা আমাদের সাবটাইটেলের জন্য ট্রান্সক্রিপ্ট করব। তো সেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ারে হোক অথবা ক্যাপকাটে হোক, আমরা প্রথমে অডিওটাকে এক্সপোর্ট করব। তো আমি এখান থেকে আমাদের এই প্রজেক্টের শুধুমাত্র অডিওটাকে এক্সপোর্ট করব, সেজন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি। এরপর এখান থেকে আমরা ভিডিওটাকে আনচেক করে দেব, শুধুমাত্র অডিওটাকে দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ক্যাপশন ফোল্ডারের মধ্যে অডিওটাকে এক্সপোর্ট করে ফেলব। ওকে, এরপর আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন aistudio.google.com। এই লিঙ্কে ক্লিক করবেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। এরপর আমরা এখান থেকে সিম্পলি আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেব। এরপর এখান থেকে আমরা চ্যাটে ক্লিক করব এবং এই জায়গায় আমরা এক্সপোর্ট করা অডিও ফাইলটাকে আপলোড করব। সেজন্য আমি এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইল। আমরা এখান থেকে ক্যাপশন ফোল্ডার থেকে আমাদের অডিও ক্লিপটাকে নিয়ে আসব, এটা আপলোড হবে এবং এখানে আমরা লিখে দিব আমাকে এই অডিও থেকে অডিও ন্যারেশন শুদ্ধভাবে লিখে দাও যেন এসআরটি ফাইল তৈরি করতে পারি। যেহেতু আমি এসআরটি ফাইলের কথা উল্লেখ করেছি তাহলে সে আমাকে একদম টাইম স্ট্যাম্প সহ আমার যে পুরো ট্রান্সক্রাইবটা সেটা লিখে দিবে। সেজন্য আমি এখান থেকে রানে ক্লিক করব এবং এই কাজটি গুগল এআই স্টুডিওতে একদমই পারফেক্টভাবে করা হয়। এখানে দেখুন সে আমাকে পুরো স্ক্রিপ্টটি, পুরো ট্রান্সক্রাইবটি লিখে দিচ্ছে। এবং এখানে যদি আমি এগুলো একটু পড়ে দেখি, যে কোনো প্রোডাক্টের ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করার জন্য অসাধারণ একটি এআই টুল হচ্ছে গুগল এআই স্টুডিও। দেখুন এতটা পারফেক্টভাবে লিখে দিয়েছে, এখানে একটা শব্দ আপনাকে এডিট করতে হবে না, একদম 100% পারফেক্টভাবে গুগল এআই স্টুডিও এই কাজটি করে। এখন এই ট্রান্সক্রাইব দিয়ে আমরা একটা এসআরটি ফাইল ক্রিয়েট করতে পারি, বাট অনেক সময় দেখা যায় কি আমরা একটু ছোট ছোট বাক্য ব্যবহার করতে চাই আমাদের যে সাবটাইটেল সেখানে। যেমন এখানে এই সেন্টেন্সটি একটা লাইনে দিয়ে দিয়েছে, এটা অনেক বড় একটা সেন্টেন্স। তো আপনি যদি চান যে আরও ছোট ছোট বাক্যে সেটাকে ট্রান্সক্রাইব করে দেওয়া হোক, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন আরও ছোট ছোট বাক্যে ভাগ করে লিখে দাও, তবে খেয়াল রাখবে যেন কোনো শব্দ পরিবর্তন না হয়।
কারণ অনেক সময় দেখা যায় যখন তাকে আমরা বলি যে আমাকে আরও একটু ছোট ছোট সেন্টেন্স লিখে দাও, তখন সে হয়তো সেখানে কোনো পরিবর্তন নিয়ে আসে, নিজের মতো করে কোনো কিছু চেঞ্জ করে ফেলে। সেজন্য আমরা লিখে দিলাম খেয়াল রাখবে যেন কোনো শব্দ পরিবর্তন না হয়। এরপর আমি এখান থেকে রানে ক্লিক করব। এই দেখুন সে আমাকে এই সেন্টেন্সগুলোকে আরও ছোট ছোট আকারে ছোট ছোট করে লিখে দিয়েছে। এখন আমরা চাইলে এই পুরো ট্রান্সক্রাইবটাকে ডাউনলোড করে ফেলতে পারি, অথবা আপনি যদি আরও ছোট আকারে সেন্টেন্সগুলোকে চান ট্রান্সক্রাইবের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একই বিষয়টা আবার লিখে দিতে পারেন, আরও ছোট ছোট বাক্যে ভাগ করে লিখে দাও, তবে খেয়াল রাখবে যেন কোনো শব্দ পরিবর্তন না হয়। এরপর রানে ক্লিক করব। অবশ্যই এখানে আপনার অডিও ন্যারেশনটিকে আরও ছোট ছোট বাক্যে ভাগ করে এসআরটি ফরম্যাটে দেওয়া হলো, মূল শব্দগুলো পরিবর্তন করা হয়নি। দেখুন যে কোনো প্রোডাক্টের ছবিকে এটা একটা সেন্টেন্স আকারে লিখে দিয়েছে। এরপর অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করার জন্য অসাধারণ একটি টুল হচ্ছে গুগল এআই স্টুডিও। এখন ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। এখন আমরা পুরো ট্রান্সক্রিপ্টটাকে কপি করে ফেলতে পারি। এখান থেকে একদম শেষে দেখুন এখানে কপি আইকন রয়েছে, এখান থেকে আমরা কপি করতে পারি, অথবা এটাকে আমরা ডাউনলোড করে ফেলতে পারি এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমে। ওকে, ডাউনলোড করে নিলাম। এবং এই ডাউনলোড ফাইলটি যদি আমি ওপেন করি, দেখুন এখানে আমাদের পুরো ট্রান্সক্রিপ্টটা রয়েছে। এখন এই ট্রান্সক্রিপ্টটাকে যদি আমরা অ্যাডোবি প্রিমিয়ার অথবা ক্যাপকাটে ব্যবহার করতে হয়, তাহলে এটা যেহেতু নোটপ্যাডের মধ্যে রয়েছে, একটি টেক্সট ফাইল আকারে রয়েছে, এটাকে আমরা এসআরটি এক্সটেনশনে সেভ করে নিতে হবে, অর্থাৎ এসআরটি ফাইল আকারে কনভার্ট করে নিতে হবে। তো এই কাজটি আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট দিয়ে করতে পারি, অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে সেগুলো দিয়ে করতে পারি, অথবা আমরা চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি। যদি আমি চ্যাট জিপিটিতে চলে যাই, যেমন এখানে আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে আমি লিখে দেব আমাকে এই স্ক্রিপ্টটির একটি এসআরটি ফাইল তৈরি করে ডাউনলোড লিঙ্ক দাও। এরপর আমি এখানে কোটেশনের মধ্যে এখানে যে আমাদের ফাইলটি রয়েছে যেটা আমরা কপি করেছি, কপি করা এই ট্রান্সক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দেব। প্রথমে আমরা কোটেশন দিয়ে দেব, এরপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব, দেন কোটেশনটা শেষ করে দেব। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাকে একটা এসআরটি ফাইল তৈরি করে দিল। তোমার স্ক্রিপ্টের জন্য .srt ফাইলটি তৈরি করা হয়েছে, নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। এখানে সেই লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি এখানে ক্লিক করে এটাকে সেভ করে ফেলবো। এই দেখুন অলরেডি ডাউনলোড হচ্ছে। এখন আমি ডাউনলোড করা এই ফাইলটিকে এবং যেটা আমরা টেক্সট ফাইলটি রয়েছে দুইটাকে একসাথে কাট করে আমাদের ক্যাপশন ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটি দিয়ে এসআরটি ফাইলটি তৈরি করলাম। আর আপনি যদি কোনো কারণে চ্যাট জিপিটি দিয়ে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যেমন টেক্সট টু এসআরটি ফাইল জেনারেট লিখলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে গো ট্রান্সক্রিপ্টে চলে যাই, এই লিঙ্কে চলে যাই, এখানেও আমরা টেক্সট টু এসআরটি কনভার্ট করতে পারবো। আমি এখান থেকে সাবটাইটেল কনভার্টারে ক্লিক করব, এরপর আপলোডে ক্লিক করে আমাদের যে টেক্সট ফাইলটি রয়েছে যেটা আমরা গুগল এআই স্টুডিও দিয়ে জেনারেট করেছিলাম সেটা আপলোড করব এখানে। ওকে, এরপর এখান থেকে আমরা ফরম্যাটটা সিলেক্ট করে দেবো হচ্ছে এসআরটি সাবরিপ.srt এটা। এরপর এখান থেকে কনভার্টে ক্লিক করব। দেখুন সাথে সাথে কনভার্ট হয়ে গেল এবং ডাউনলোড হয়ে গেল। এই দেখুন এখন আমরা এই ডাউনলোড করা ফাইলটাকে কাট করে একইভাবে ক্যাপশনে নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা গুগল এআই স্টুডিও দিয়ে আমাদের অডিও ক্লিপ থেকে ট্রান্সক্রিপ্টটাকে পারফেক্টভাবে জেনারেট করে নেব। এরপর সেই ট্রান্সক্রিপ্টটাকে আমরা চ্যাট জিপিটি অথবা গো ট্রান্সক্রিপ্টের মাধ্যমে টেক্সট টু এসআরটি ফাইলে কনভার্ট করে নেব। তো এরপর আমরা শিখব কিভাবে আমরা এই এসআরটি ফাইলগুলোকে ক্যাপকাটে অথবা অ্যাডোবি প্রিমিয়ারে ব্যবহার করব। আমি যদি ক্যাপকাটে চলে যাই প্রথমে, এবং এখানে আমরা প্রথমে এসআরটি ফাইলটাকে ইম্পোর্ট করব, সেজন্য এখান থেকে টেক্সটে চলে যাব, দেন এখান থেকে লোকাল ক্যাপশনে চলে যাব, এখান থেকে ইম্পোর্ট ফাইল, এখান থেকে আমরা যেটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেছি সেটা নিয়ে আসবো, এইটা এখান থেকে ওপেনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই ফাইলটিকে একদম উপরে ট্র্যাকে রাখবো। আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা আমাদের এখানে যে প্লেটা রয়েছে এটাকে আমরা একদম আমাদের প্রজেক্টের শুরুতে নিয়ে যাব, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে একদম উপরে ট্র্যাকের মধ্যে চলে আসবে। তো ট্রান্সক্রিপ্টগুলো ইম্পোর্ট করার পর আমাদের প্রথম কাজ হবে এখানে যদি আমাদের কোনো কিছু স্প্লিট অথবা মার্জ করতে হয় সেই কাজটি আমরা প্রথমে করে নেব। যেমন আমি যদি এখান থেকে আমি এখান থেকে প্রথমে আমাদের যেহেতু যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা সাদা কালার, টেক্সটগুলো সাদা কালার, সেজন্য আমি প্রথমে টেক্সটগুলোর কালার প্রথমে চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক কালারটা দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে স্প্লিট এবং মার্জ করার প্রয়োজন হলে সেটা করব। সেজন্য আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিপ সিলেক্ট করব, এখান থেকে চলে যাব ক্যাপশনে, এখানে আমাদের পুরো ট্রান্সক্রিপ্টটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কোনো একটা লাইনকে স্প্লিট করার প্রয়োজন হয় সেটা করতে পারি খুবই সহজে। এই কাজটি অ্যাডোবি প্রিমিয়ারের চাইতে ক্যাপকাটে খুবই সহজে করা যায়।
যেমন আমি যদি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করার জন্য এই লাইনটাকে স্প্লিট করে ফেলতে চাই, এখানে আমি দুইটা লাইন ইউজ করতে চাচ্ছি। এখানে দেখুন অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করার জন্য আমি এখান থেকে অ্যানিমেটেড ভিডিওতে পরে কার্সর রাখবো, এখানে ক্লিক করে দেন এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করব, তাহলে এটা নিচের লাইনে চলে আসবে। দেখুন এটা দুইটা লাইন হয়ে গেল অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করার জন্য। ঠিক আছে, এবং একইভাবে আমরা যদি দুইটা লাইনকে একসাথে মার্জ করতে চাই, তাহলে এখান থেকে যেমন আমি কনভার্ট করার জন্য এই লাইনটাকে উপরের লাইনের সাথে মার্জ করব, আমি এখানে একদম শুরুতে ক্লিক করব, কার্সরটা একদম শুরুতে রাখবো লাইনের, এরপর কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করব। দেখুন এটা একদম উপরের লাইনের সাথে মার্জ হয়ে গেল। এভাবে আমরা স্প্লিট এবং মার্জগুলো খুবই সহজে করতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে পুরো প্রজেক্টটাকে একটু প্রিভিউ করে দেখব, যেখানে যেখানে স্প্লিট করার দরকার। যেমন এই জায়গায় আমি স্প্লিট করব, এই ক্লিপটাকে সিলেক্ট করে এখানে আমি স্প্লিট করব। অথবা এখানে আমরা দেখতে পারি যে লাইনগুলো আমাদের কাছে খুব বড় মনে হচ্ছে, সেগুলো আমরা চাইলে স্প্লিট করে ফেলতে পারি। ভিডিও জেনারেশনে ক্লিক করুন, এখানে আমরা এটা এক লাইন থাকুক, এখানে আমরা এই লাইনটাকে বড় মনে হচ্ছে, এটাকে আমরা স্প্লিট করে ফেলবো কনভার্ট করার জন্য। ঠিক আছে, ওকে। তো স্প্লিট এবং মার্জ করার পর আমরা চাইলে এখানে টেক্সটগুলো যে ফন্ট সাইজ অথবা ফন্ট স্টাইল সেগুলো চেঞ্জ করতে পারি, অ্যানিমেশন ইউজ করতে পারি। সেজন্য আমরা প্রথমে টেক্সটে চলে যাব, এখান থেকে আমরা প্রথমে ফন্টটা সিলেক্ট করে দেব, হচ্ছে এই ফন্ট আমরা ইউজ করব। ওকে, এরপর এখান থেকে আমরা বিভিন্ন প্রিসেট রয়েছে স্টাইল, আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারি, এটা নিচ্ছি, সরি এটা নেব। ওকে, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অপাসিটি কমিয়ে দেব। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডের হাইটটাকে একটু কমিয়ে দেব। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করুন এবং এই লিংকে ক্লিক করুন, এখান থেকে ভিডিও জেনারেশনে ক্লিক করুন। ওকে, এরপর এছাড়াও আমরা এখানে আরো অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব, এখান থেকে আমরা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি। তো আমি এখান থেকে কোনো ইফেক্ট নিচ্ছি না, আমি এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। আমি চাচ্ছি এই টেক্সটগুলো যখন আসবে, আসার সময় অ্যানিমেট করবে, যাওয়ার সময় অ্যানিমেট করবে না। সেজন্য আমি এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমি চাচ্ছি এটা জুম করে আসবে, জুম ইন হয়ে আসবে। আমি এখান থেকে জুম ইনটা সিলেক্ট করছি, অ্যাড অ্যান। ওকে, আমি একটু প্লে করে দেখি। ইমেজে ক্লিক করে আপনার প্রোডাক্টের ছবিটি, আচ্ছা এখানে আমরা একটা ক্লিপ সিলেক্ট করেছিলাম, যে কারণে শুধু একটা ক্লিপের মধ্যে অ্যানিমেশনটা হচ্ছে। আমি এখান থেকে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব, সবগুলো ক্যাপশন ফাইল একসাথে সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা জুম ইনটা ইউজ করব। এখন ঠিক আছে, দেন রানে ক্লিক করব, এবং আমরা চাইলে এখানে যে অ্যানিমেশনের স্পিডটা সেটা কন্ট্রোল করতে পারি। আমরা এখান থেকে স্পিডটা 0.2 সেকেন্ড দিয়ে দেব। অ্যাড অ্যান ইমেজে ক্লিক করে আপনার প্রোডাক্টের ছবিটি এখানে আপলোড করুন। তো এখানে অনেকগুলো প্রো অ্যানিমেশন রয়েছে, আপনি যদি এখান থেকে প্রো অ্যানিমেশনগুলো ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারবেন না। তো আপনি যদি প্রো ইফেক্ট অথবা প্রো অ্যানিমেশনগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাইলে আপনি সরাসরি এক্সপোর্ট না করে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন। স্ক্রিন রেকর্ড আপনি চাইলে ওবিএস এর মাধ্যমে করতে পারেন, অথবা সরাসরি এখানে ক্যাপকাটের মধ্যে স্ক্রিন রেকর্ড অপশন রয়েছে, এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারেন। এই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, ওবিএস টিউটোরিয়াল, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা বিস্তারিত বলেছি কিভাবে আপনারা ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করে সেটাকে সরাসরি এক্সপোর্ট না করে স্ক্রিন রেকর্ড করবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে ফেলবো। ওকে, আচ্ছা এখন আমরা এখানে বাংলা সাবটাইটেল ইউজ করেছি, যেহেতু আমাদের কন্টেন্টটা বাংলা, কিন্তু আপনি যদি চান যে বাংলা কন্টেন্টের মধ্যে ইংলিশ সাবটাইটেল ইউজ করতে, তাহলে সেই কাজটিও আপনি গুগল এআই স্টুডিও দিয়ে করে নিতে পারেন। যেমন তাকে আপনি বলবেন যে আমাকে এই সাবটাইটেলটি ইংলিশে ট্রান্সলেট করে দাও, এরপর আপনি একইভাবে সেটাকে এসআরটি ফাইলে কনভার্ট করে সেটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি গুগল এআই স্টুডিওতে চলে যাই, এখান থেকে আমি লিখবো যে আমাকে এই এসআরটি ফাইলটি ইংলিশে ট্রান্সলেট করে দাও। দেন এখান থেকে রানে ক্লিক করব। এই দেখুন সে আমাকে একদম পুরো ট্রান্সক্রিপ্টটিকে ইংলিশে কনভার্ট করে দিল। আমরা একইভাবে বাংলাটা যেভাবে এসআরটি ফাইলে কনভার্ট করেছি, এখানে আমরা ঠিক একইভাবে এটাকে এসআরটি ফাইলে কনভার্ট করে সেটা আমরা ভিডিওতে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাডোবি প্রিমিয়ারে, কিভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ারে সেম এসআরটি ফাইলটি ব্যবহার করে ভিডিওতে ক্যাপশন যুক্ত করব। আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ারটা ওপেন করছি, এবং আমরা এখানে প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। ঠিক আছে, এবং একই ভিডিও ক্লিপটা আমরা এখানে নিয়ে আসবো, যেটা আমরা ওকে এটাকে আমরা টাইমলাইনে বসিয়ে দেব। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে এসআরটি ফাইলটাকে ইম্পোর্ট করব। সেজন্য আমরা এখান থেকে টেক্সট প্যানেলে চলে যাব। টেক্সট প্যানেল যদি এখানে না পান তাহলে এখানে উইন্ডোতে ক্লিক করবেন, এখানে আমরা টেক্সট প্যানেলটা ওপেন করছি, এবং এখান থেকে আমরা ক্যাপশনে ক্লিক করব। দেন এখান থেকে ইম্পোর্ট ক্যাপশন ফ্রম ফাইল এখানে ক্লিক করে আমাদের সেভ করা যে এসআরটি ফাইলটি রয়েছে সেটা আমরা নিয়ে আসবো। এখানে আমরা যেটা গো ট্রান্সক্রিপ্ট দিয়ে কনভার্ট করেছি সেটা নিয়ে আসবো।
ওকে, এরপর এখান থেকে সাবটাইটেল ফরম্যাটটা ঠিক থাকবে, এখানে স্টাইলটা নাম থাকবে, দেন ওকেতে প্রেস করব। এই দেখুন আমাদের এসআরটি ফাইলটি চলে আসছে এবং এখানে আমাদের একটা সাবটাইটেল ট্র্যাক ক্রিয়েট হলো এবং এখানে আমাদের সবগুলো টেক্সট ক্লিপ চলে আসছে দেখুন। ওকে, আমরা এখান থেকে ভিডিও ক্লিপটাকে আপাতত একটু ছোট করে দিচ্ছি যাতে করে আমরা টেক্সটগুলোকে দেখতে পারি। ঠিক আছে, এখানে যদি আমাদেরকে টেক্সটগুলোকে স্প্লিট অথবা মার্জ করতে হয় সেটা আমরা প্রথমে করে নেব। যেমন যদি কোনো বড় সেন্টেন্স থাকে সেটাকে আমরা প্রথমে চাইলে ছোট করে নিতে পারি, অথবা দুইটা ছোট সেন্টেন্সকে যদি বড় করার দরকার হয়, একসাথে করার দরকার হয়, সেটা আমরা করতে পারি যেভাবে আমরা ক্যাপকাটে করেছি। যেমন এখানে আমাদের এই যে টেক্সটটা রয়েছে, আমি চাচ্ছি এটাকে দুইটা ক্লিপ করতে, অর্থাৎ স্প্লিট করতে। অ্যানিমেটেড ভিডিওতে একটা ক্লিপ থাকবে, কনভার্ট করার জন্য আরেকটা ক্লিপ হবে। সেজন্য আমি যেটা করতে পারি, এখানে এই ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই প্লেটটা এই ক্লিপের শুরুতে চলে আসবে। এরপর আমি এখানে যে জায়গায় স্প্লিট করব প্লেটটাকে ঠিক সেখানে নিয়ে যাব। যেমন আমি এখানে স্প্লিট করব অ্যানিমেটেড ভিডিওতে, এই জায়গায়। তো আমি এখানে প্লে করে যেখানে অ্যানিমেটেড ভিডিওতে বলবে সেখানে প্লেটাকে নিয়ে যাব। বাট ক্যাপকাটে এই কাজটি অনেক সহজে করা যায়। আমরা জাস্ট যেখানে স্প্লিট করব সেখানে কার্সর রেখে এন্টার প্রেস করলে ক্যাপকাটে এটা সহজে হয়ে যায়। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ারে এটা একটু কমপ্লিকেটেড। আমরা একটু প্লে করি এবং অ্যানিমেটেড ভিডিওতে যেখানে বলবে সেখানে আমরা স্টপ করে দেব। এখানে স্টপ করে দেব। দেন ক্লিপটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে স্প্লিট ক্যাপশন এখানে ক্লিক করব। তাহলে এখানে দুইটা ক্লিপ হয়ে যাবে। দেখুন এই ক্লিপটা ডুপ্লিকেট হয়ে গেল। এবং উপরের ক্লিপে আমরা অ্যানিমেটেড ভিডিওতে পর্যন্ত রাখবো, নিচের ক্লিপে আমরা কনভার্ট করার জন্য এতটুকু রাখবো। সেজন্য আমরা উপরের ক্লিপটাকে প্রথমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে পরের অংশটুকু ডিলিট করে দিচ্ছি। দেন নিচের ক্লিপটাকে সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করব, এরপর প্রথম অংশটুকু ডিলিট করে দেব। এখন যদি আমরা একটু প্লে করি, দেখুন এখানে ক্লিপটা স্প্লিট হয়ে গেল, দুইটা ক্লিপে হয়ে গেল। এই দেখুন, একইভাবে যদি আমরা দুইটা ক্লিপকে মার্জ করতে চাই, অর্থাৎ দুইটা ক্লিপকে একসাথে একটা ক্লিপ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দুইটা ক্লিপকে প্রথমে একটা ক্লিপ সিলেক্ট করে দেন কিবোর্ডে শিফট প্রেস করে আরেকটা ক্লিপ সিলেক্ট করে দুইটা ক্লিপ সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জে ক্লিক করব। মার্জ ক্যাপশন এখানে ক্লিক করব, তাহলে দুইটা ক্লিপ একসাথে মার্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, এখানে আমি চাচ্ছি আমরা প্রথমে এখান থেকে পুরো স্ক্রিপ্টটা একটু প্রিভিউ করে নেব। যেখানে আমাদের স্প্লিট করা দরকার সেটা আমরা স্প্লিট করে নেব প্রথমে। যেমন আমি এখানে একটু স্প্লিট করতে চাচ্ছি পারফেক্টভাবে ভিডিওতে। আমি এখানে মাঝখানে রাখবো প্লেটটাকে, যেহেতু আমরা এখানে মাঝখানে স্প্লিট করব। এখানে মাঝখানে রেখে এখানে মাঝখানে রেখে আমরা এখানে স্প্লিট ক্যাপশন এখানে ক্লিক করব। এরপর প্রথম ক্লিপ থেকে এতটুকু রাখবো, এটা ডিলিট করে দিচ্ছি এবং সেকেন্ড ক্লিপ থেকে প্রথম অংশটুকু ডিলিট করে দেব। ঠিক আছে, আচ্ছা। তো স্প্লিট এবং মার্জ করা শেষ হলে আমরা এখান থেকে এই টেক্সটগুলোর মধ্যে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, অথবা অ্যানিমেশন করতে পারি। তো এই কাজগুলো করার জন্য আমরা প্রথমে এখান থেকে সবগুলো ক্লিপ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। আর এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা যদি এখানে না পান তাহলে এখানে উইন্ডো থেকে আপনারা যে কোনো প্যানেল যদি মিসিং থাকে সেটা এখানে ক্লিক করলে চলে আসবে। দেখুন এসেনশিয়াল গ্রাফিক্স এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা এডিটে চলে যাব। এখান থেকে আমরা সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দেব। আমি চাচ্ছি এখানে এই ফন্টটা ইউজ করব, এটা ইউজ করব। এবং আমরা চাইলে এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। আমরা একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, এবং এখান থেকে ফিল কালারটা আমরা ইউজ করব হচ্ছে এই কালারটা ইউজ করব। ঠিক আছে, চাইলে আমরা এখানে স্ট্রোক ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, সেগুলো আমি আর দেখাচ্ছি না। এরপর আমরা যদি এখানে আচ্ছা এখানে আমাদের এই জায়গায় আমরা এখানে 2 লাইন দেখাচ্ছে, আমি চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো ক্লিপকে আমি যদি এডিট করতে চাই শুধুমাত্র একটা ক্লিপ সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা এই ক্লিপগুলোকে এখানে দেখুন, আমি যদি এখানে একটু প্লে করি, এখানে ক্লিপগুলো একটু কাট করে চলে আসছে। আমি যদি এখানে এই টেক্সটগুলোর মধ্যে অর্থাৎ এই সাবটাইটেলগুলোর মধ্যে অ্যানিমেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে যেহেতু এগুলো সাবটাইটেল অর্থাৎ ক্যাপশন ফাইল, সেক্ষেত্রে এখানে একটা দেখুন এখানে একটা অলরেডি সাবটাইটেল ট্র্যাক ক্রিয়েট হলো এবং এগুলো সেই ট্র্যাকের মধ্যে রয়েছে। এখন আমি যদি এখান থেকে কোনো ক্লিপ সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কোনো অপশন দেখতে পাবো না, অর্থাৎ এগুলোকে আমি চাইলেও এডিট করতে পারছি না। তো এগুলোকে যদি আমি এডিটেবল করতে হয় অর্থাৎ গ্রাফিক ফাইলে কনভার্ট করে নিতে হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে গ্রাফিক অ্যান্ড টাইটেল, এখানে চলে যাব। এখান থেকে আপগ্রেড ক্যাপশন টু গ্রাফিক, এই ক্যাপশন ফাইলগুলো গ্রাফিক ফাইলে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করব, তাহলে দেখুন এগুলো এই ট্র্যাক থেকে সাবটাইটেল ট্র্যাক থেকে ভিডিও ট্র্যাকের মধ্যে চলে আসছে এবং এগুলো সবগুলো একটা টেক্সট ক্লিপ আকারে কনভার্ট হয়ে গেল। দেখুন এখন আমরা এই ক্লিপগুলোকে চাইলে এখান থেকে এডিট করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো, যা খুশি তা করতে পারবো।
তবে এখানে যে অপশনটা রয়েছে আপগ্রেড ক্যাপশন টু গ্রাফিক, এটা আপনারা অ্যাডোবি প্রিমিয়ারের 2023 ভার্সন এবং এর পরের ভার্সনগুলোতে পাবেন। তো আমি যদি এখানে এডিট করতে চাই, আমি এখানে একদম সিম্পল একটা অ্যানিমেশন করব। যেমন আমি চাচ্ছি এখানে একটু জুম ইন করে আসবে, সেই ক্ষেত্রে আমি এখানে প্রথম ক্লিপটা সিলেক্ট করছি, করে আমি এখান থেকে ভেক্টর মোশন থেকে জুম ইনটা করব। আমি এখানে ভেক্টর মোশনে চলে যাব, এখান থেকে ভেক্টর মোশনটা সিলেক্ট করব এবং এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে আমি একদম আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের মাঝখানে নিয়ে আসবো, যাতে করে এটা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক থাকে। আমি এখানে যেহেতু জুমিং করব, টেক্সটটা যে পজিশনে আছে সেই পজিশনে যেন জুম ইন জুম আউট হয়, এখানে রাখবো। ঠিক আছে, এরপর এখান থেকে ভেক্টর মোশনটাকে আমি ড্রপ ডাউন করব। এখান থেকে আমি প্লেটাকে একদম শুরুতে রাখবো, শুরুতে রেখে স্কেল থেকে, যেহেতু আমরা এখানে জুমিং করব, আমি প্রথমে স্কেল থেকে টগল অ্যানিমেশনটা অন করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে 10 ফ্রেম সামনে চলে যাব বা 5 ফ্রেম 6 ফ্রেম সামনে চলে যাব। ঠিক আছে, এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব। দেন প্রথম কি ফ্রেম আমরা চলে যাব, এখান থেকে আমরা স্কেলটাকে কমিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে আমাদের অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য ইজ ইন এবং ইজ আউটটা সিলেক্ট করে দেব। আমি যদি একটু প্লে করি, আচ্ছা, আমরা এখানে অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য এখান থেকে স্কেল যে অপশনটা রয়েছে এটাকে আমরা একটু ড্রপ ডাউন করব এবং এখানে আমরা একটু এডিট করে নেব, ভেলোসিটিটাকে কাস্টমাইজ করে নেব, আর একটু বড় করে দিচ্ছি অ্যানিমেশনের ডিউরেশনটা। ঠিক আছে, আমরা এখান থেকে যে এই ক্লিপের মধ্যে যে অ্যানিমেশনটা করেছি আমরা সেম অ্যানিমেশনটাকে কপি করে সবগুলো ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে এই ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে আমরা এখান থেকে সবগুলো ক্লিপের উপরে সবগুলো ক্লিপ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। এখন যদি একটু প্লে করে, ওকে, আমরা আরও বিভিন্নভাবে টেক্সটগুলোকে অ্যানিমেট করতে পারি, সেটা যেহেতু আজকে টপিক না সেটা আমি আর দেখাচ্ছি না। তো এভাবে আমরা ক্যাপকাটে অথবা অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে এসআরটি ফাইলগুলো ইউজ করে সাবটাইটেল যুক্ত করতে পারি ভিডিওতে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিওটি যখন আপলোড করব ইউটিউবে, আপলোড করার সময় এসআরটি ফাইলটিকে আমরা যুক্ত করতে পারি ভিডিওর সাথে। সেজন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাচ্ছি। তো আমরা এখানে আমাদের ভিডিওটা আপলোড করব ইউটিউবে। ওকে, এরপর আমরা এখানে ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সেগুলো আমরা লিখব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং যখন আমরা ভিডিও এলিমেন্ট সেকশনে আসব এখান থেকে আমরা সাবটাইটেলটি যুক্ত করতে পারি। এখানে আমরা অ্যাড সাবটাইটেলের মধ্যে অ্যাডে ক্লিক করব। দেন এই জায়গায় আমরা আপলোড ফাইলে ক্লিক করব এবং আমাদের যে এসআরটি ফাইলটি রয়েছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম চ্যাটজিপিটি দিয়ে, সেই ফাইলটিকে আমরা এখানে আপলোড করব। আমরা এখান থেকে এই ফাইলটি আপলোড করছি। এখন দেখুন এখানে আমাদের পুরো ট্রান্সক্রিপ্টটি চলে আসছে এবং আমাদের ভিডিওর সাথে সাথে ভিডিওর মধ্যে যখন যে শব্দটি উল্লেখ করছে ঠিক সেখানে সেই লেখাটি আসবে। দেখুন, এরপর এখান থেকে ডানে ক্লিক করব। দেন আমরা যখন এখান থেকে পাবলিক করব তখন আমাদের এই ভিডিওতে সাবটাইটেল শো করবে এবং কেউ চাইলে সেটাকে ট্রান্সলেট করে অন্য কোনো ভাষা দেখতে পারবে অথবা সেটাকে চাইলে হাইড করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপশনগুলোকে ভিডিওর সাথে যুক্ত করবেন অথবা ইউটিউবে যখন আপলোড করবেন তখন যুক্ত করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।